আহ হ্যালো গাইস, আমাদের একটা টারিং মেশিন বা টিউরিং মেশিন ডিজাইন করতে হবে, যেটা হচ্ছে এল ইকুয়াল টু 0 টু দি পাওয়ার n অ্যান্ড 1 টু দি পাওয়ার n। এখানে n এর মান 1 থেকে বড় হতে হবে, সামথিং লাইক দ্যাট। আর এখন যদি আমরা n এর মান 1 থেকে বড় নেই, মানে 2 নেই, তাহলে 0 স্কোয়ার অ্যান্ড 1 স্কোয়ার হয়। আর 0 স্কোয়ার অ্যান্ড 1 স্কোয়ার হলে এটা হয় এরকম যে 0 0 1 1। এখন 0 0 1 হলে এটা আমাদের আরেকটা ব্ল্যাঙ্ক স্টেট রাখতে হবে। এটা হচ্ছে মানে ফাইনাল স্টেটের মতো ব্ল্যাঙ্ক বি। তো আমরা এটাকে ট্যাপের মধ্যে ডিজাইন করি এভাবে। এটা হচ্ছে ট্যাপ টারিং মেশিনের ডিজাইন। সো এখন আমাদের, যদি আমরা এটা গ্রাফ আঁকতে যাই বা ডিজাইন করতে যাই, তাহলে আমাদেরকে ফার্স্টেই একটা Q0 স্টেট নিতে হবে। Q0 স্টেট মানে ওটা হচ্ছে ইনিশিয়াল স্টেট বা স্টার্টিং স্টেট। তো এখন আমাদের, আমরা Q0 নিচ্ছি, ঠিক আছে। তো আমাদের এই ট্যাবটা ছিল 0 0 1 1, আর এটা হচ্ছে ব্ল্যাঙ্ক স্টেট। ব্ল্যাঙ্ক স্টেট মানে খালি, ঠিক আছে, ফাঁকা। তো এটা সবার লাস্টে আসবে। তো আমাদের এটা নিয়ম হচ্ছে যে আমাদের একটা জোড়ায় জোড়ায় আইডেন্টিফাই করতে হবে। যেমন এখানে 0 আছে 1 আছে, তাহলে যদি আমাদের জোড়ায় জোড়ায় আইডেন্টিফাই করি, তাহলে এটা হবে 0 হবে x আর y হবে 1। তার মানে এক্স ওয়াই ভাবে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে। তো যদি এখন কথা হচ্ছে, যদি তিনটা থাকে কি হবে, তাহলে তিনটা থাকলে x y z এভাবে আর কি। সাপোজ এবিসি আছে, এবিসি থাকলে x y z। কিন্তু এখানে আপাতত 0 আর 1 আছে। সো আমরা এটাকে এক্স আর ওয়াই হিসেবে আইডেন্টিফাই করব। এখন আইডেন্টিফাই করব কিভাবে? গ্রাফের ভিতরে, মানে ওই যে চিত্রের ভিতরে। তো ফার্স্টে আমরা একটা Q0 ইনিশিয়াল স্টেট নিলাম। এটা হচ্ছে Q0। তারপর আমরা একটা স্ট্রিং টান দিলাম, ঠিক আছে। এখন এখানে আমাদের ফার্স্টে কি আছে? এই ফার্স্টে আমাদের এখানে আছে 0, ঠিক আছে। এই জিরোটা আমি এখানে সুবিধার্থে এখানে টাইপ করি, আহ, ঠিক আছে। তো এখানে আমাদের ফার্স্টে 0 আসে, তো আমরা এখানে 0 লিখবো, ব্র্যাকেটের ভিতরে 0 লিখলাম। এই জিরোটা আমরা এখন এক্স করে ফেলবো, ঠিক আছে। যে আমরা ফার্স্ট একটা 0 পাইছি, ওটাকে আমরা এক্স করে ফেলবো। তো এটা এক্স হবে, এবং এটা বাম থেকে ডানে যাবে ফার্স্টে। সো বাম থেকে ডানে গেলে এটা রাইটে যাবে। এটা হচ্ছে ডাইরেকশন, ঠিক আছে। এটা হচ্ছে ডাইরেকশন, এটা হচ্ছে কি হবে, আর এটা হচ্ছে কি আছে। তো আমাদের এটা 0 আছে, এক্স হয়ে গেছে, রাইট ডাইরেকশনে যাবে। তো আমাদের যেহেতু এক্স আছে, আমাদের এক্সের জন্য আমাদের একটা ওয়াই দরকার, ঠিক আছে। তো আমাদের এখানে রাইট ডাইরেকশনে গেলে আমাদের Q1 স্টেট আসবে, Q1 স্টেট। তো আমাদের এখানে আরেকটা 0 আছে, এই 0 যেমন আছে এমনই থাকবে। কারণ কি? কারণ আমাদের এখন আরেকটা ওয়াই দরকার, এক্স না, ঠিক আছে। সো আমাদের এটা 0 আছে, 0ই থাকবে, আর রাইট ডাইরেকশনে যাবে, মানে ডান দিকে যাবে, রাইটে, ঠিক আছে। 0 আছে, 0ই থাকবে, রাইট ডাইরেকশনে যাবে। এখন 0 থেকে রাইট ডাইরেকশনে গেলে 1 আছে, মানে কি আমাদের ওয়াই আমরা পেয়ে গেছি। তো এখানে আমরা এখন লিখব 1 আছে, এটা ওয়াই হয়ে যাব। আর এটা অনেকটা পিনপল গেমের মতো। সাপোজ আমরা পিনপল গেম খেলছিলাম এরকম যে দুই পাশে দেয়াল থাকে, আর একটা বল টপকায়, এ পাশে বাড়ি খায়, তারপর এ পাশে যায়, তারপর এ পাশে যায়, বাড়ি খেতে খেতে ফাইনালি এই যে নিচে নামে, মানে ফাইনাল স্টেজে যায়। সো এটা অনেকটা এরকমই। এখন আমরা ওয়াই পাইছি, আমাদের ওয়াই হয়ে গেছে, ওয়াই হয়ে গেছে, ঠিক আছে। এখন 1 যখন আমাদের ওয়াই হয়ে গেছে, আমরা উল্টা দিকে যাওয়া শুরু করব। মানে আমরা রাইট দিকে যেতেছিলাম, ডান দিকে যেতেছিলাম, আমরা এখন যাব বাম দিকে, মানে এটা লেফটে যাবে, ঠিক আছে। এটা আমাদের এখন লেফটে যাবে। তো এখানে আর্টিস্টটা কি, এখন আমাদের লেফটে গেলে কি আছে? 0। এখানে 0 যা আছে কিন্তু তাই থাকবে, এখনো চেঞ্জ হবে না, কারণ আমাদের পুরোপুরি লেফটে যাওয়া দরকার। 0 আছে, 0ই থাকবে, 0 আছে, 0ই থাকবে, লেফট দিকে যাবে।
ঠিক আছে? তো আমাদের লেফট দিকে গেলে এই জিরো ক্রস করে এখানে গেলে কি আসে? এক্স। কারণ কি? কারণ এটা আমাদের আর জিরো নাই, এটা এক্স হয়ে গেছে। ঠিক আছে? এখন এই জিরো যেহেতু এক্স হয়ে গেছে, তো আমাদের এটা টান দিয়ে আবার ওই প্রথম ফাইনাল স্টেটে মানে ইনিশিয়াল স্টেটে ঢুকবে। এখানে আমরা ওই যে এক্স আছে, এক্সই হবে, মানে এক্স আছে এটা। ঠিক আছে? এক্স আছে, এই তো জিরো থেকে জিরো, জিরো জিরো এল, এটা ছিল জিরো, জিরো আছে, জিরোই থাকবে, লেফট দিকে যাবে। তো লেফট দিকে গেলে আছে এক্স, এক্স আছে, এক্সই থাকবে, এটা এবার রাইট দিকে যাবে। ঠিক আছে? এখন রাইট দিকে যাবে কারণ, কেন যাবে রাইট দিকে? কারণ রাইট দিকে যাবে, আমরা দেয়ালে হিট করে ফেলছি, এই যে একটা দেয়াল, এখানে আমরা হিট করে ফেলছি। এখন হিট করার কারণে এটা আমরা একটু ব্লক করে দিই এভাবে। ঠিক আছে? এটা আমরা ব্লক করে দিছি। তো এখন এখানে রাইট দিকে যাবে, মানে এখান থেকে আবার রাইট দিকে যাওয়া শুরু করবে, যেহেতু আমাদের লাস্ট ডাইরেকশন রাইট আছে। তো এখন রাইট দিকে গেলে এই যে জিরো আছে, জিরো এক্স হয়ে যাবে, এটা এক্স হয়ে গেছে, রাইট দিকে যাবে। ঠিক আছে? তো রাইট দিকে গেলে কি আছে এখন? এই জিরোর পরে রাইট দিকে গেছে, এটা ওয়াই, এখন এটা আর ওয়ান না, কেন? কারণ এটা ওয়াই হয়ে গেছে অলরেডি। তো এখন ওয়াই আছে, ওয়াই থাকবে, রাইট দিকে যাবে, কারণ আমরা রাইট দিকে যাচ্ছি। ঠিক আছে? তো রাইট দিকে গেল, ওয়াই আছে, ওয়াই থাকবে, রাইট দিকে যাবে। তো রাইট দিকে গেলে কি হয়? এই তো একটা খালি ওয়ান আছে, মানে এটা এখনো, এটা সম্পদ, এটা এখনো কারো বউ হয় নাই, তো এটা এখন ওয়াই হয়ে যাবে। ঠিক আছে? তা ওয়ান আছে, ওয়ান আছে, ওয়ান আছে, ওয়াই হয়ে গেছে, ওয়াই হয়ে গেছে, এখন আমরা লেফট দিকে যাব, লেফট দিকে, কারণ আমাদের এখানে ডাইরেকশন বলতেছে লেফট। তো লেফট দিকে গেলে কি হয়? আবার ওয়াই, ওয়াই আছে, ওয়াই থাকবে, ওয়াই আছে, ওয়াই থাকবে, আবার লেফট দিকে যাবে। কারণ কি? আমরা লেফট দিকে যাচ্ছিলাম, আমাদের লাস্ট ডাইরেকশন ছিল লেফট, আমরা লেফট দিকে যাচ্ছিলাম, লেফট আছে। তা আবার বাম পাশে লেফটে কি আছে? জিরো, মানে এক্স। জিরো তো না, এটা এখন এক্স হয়ে গেছে। ঠিক আছে? তো এখন এটা যেহেতু এক্স হয়ে গেছে, তো এটা আবার এই লুপে ঢুকবে, যে এক্স আছে, এক্সে থাকবে, রাইট দিকে যাবে। তো এক্স আছে, মানে এক্স হয়ে গেছে, এক্সই থাকবে রাইট দিকে। এখন থেকে আবার রাইট দিকে, যেহেতু আমার লাস্ট ডাইরেকশন রাইট, তো এটা আবার ডান দিকে যাবে। ঠিক আছে? তো আমরা যেহেতু এটা ডাবল হিট করে ফেলছি, এটা আবার ক্লোজ করে দিই। ঠিক আছে? এখন রাইট দিকে গেলে কি হয়? এই যে ওয়াই আসে, তো আমরা এটা আলাদাভাবে লিখবো এভাবে, যে ডাইরেকশন দিয়ে কিউ থ্রি স্টেট, আচ্ছা কিউ থ্রি স্টেটের এখানে এই যে ওয়াই আছে, আমরা রাইট দিকে যাচ্ছিলাম কিন্তু লাস্ট টাইম, এই যে রাইট, আমাদের লাস্ট ডাইরেকশন ছিল রাইট, রাইট যেতে ওয়াই আছে, ওয়াই থাকবে, রাইট দিকে যাবে। তা রাইট দিকে গেলে কি হয়? যে আরেকটা ওয়াই আছে এখানে, তা ওয়াই আছে, ওয়াই থাকবে, রাইট দিকে যাবে। ঠিক আছে? তা আর তারপরেও রাইট দিকে গেলে এখানে এটা হচ্ছে ব্ল্যাঙ্ক স্টেট। ঠিক আছে? এটা হচ্ছে ব্ল্যাঙ্ক স্টেট। তো এখানে যেহেতু এটা ব্ল্যাঙ্ক, এখানে যেহেতু এটা ব্ল্যাঙ্ক স্টেট, সো আমরা এখানে ব্ল্যাঙ্ক স্টেটে ঢুকবো, যে ব্ল্যাঙ্ক স্টেট আছে, এটা ব্ল্যাঙ্ক স্টেটে থাকবে, ব্ল্যাঙ্ক স্টেটে কোনো এক্স ওয়াই আর ওয়াই হবে না কিছু, রাইট দিকে যাবে। রাইট দিকে গেলে আমাদের ফাইনাল স্টেট হয়ে গেছে কিউ ফোর। আশা করি আমরা সবাই এটা বুঝতে পারছি।